আচ্ছা, আমরা প্রথম ক্লাসে হচ্ছে মোটামুটি এডিটিং এর টুকটাক জিনিসপত্র দেখেছিলাম। অ্যান্ড আজকে হচ্ছে আমরা আর একটু আচ্ছা, কাটাকাটি দেখছিলাম, নির্দিষ্ট অংশ কাটা দেখছিলাম এবং সাইজ রিসাইজ মনে হয় দেখছিলাম। মোশনের ভিতরে বা ইফেক্টস এর ভিতরে যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা হচ্ছে অডিও এডিট করব। অডিওর ভিতর থেকে কিভাবে আপনার আননেসেসারি সাউন্ড, আননেসেসারি নয়েজ বা আদার্স অন্যান্য যে জিনিসগুলো থাকে সেইগুলা কিভাবে আমরা রিমুভ করব এবং সেটা তারপরে ওখানে কিভাবে অডিওতে ইফেক্ট অ্যাড করব, এই ধরনের জিনিসপত্র হচ্ছে আমরা দেখব। ঠিক আছে। সো মোশনের ভিতরে আমরা কি কি দেখছিলাম এটাকে আমরা ক্লিয়ার করে দেই, ক্লিয়ার ইন অ্যান্ড আউট। ঠিক আছে, পুরোপুরি টাইমলাইনটা এরকম থাকবে। আমরা ইফেক্ট কন্ট্রোলের ভিতরে এখানে মোটামুটি মোশনের ভিতরে যা যা ছিল সবকিছুই দেখা শেষ। সাথে আমরা মাস্কিংও দেখেছিলাম। কে যেন গতদিনে বলছিল নির্দিষ্ট একটা ভিডিওর মধ্যে নির্দিষ্ট কোনো একটা অংশকে ব্লার করতে হয় কিভাবে। ঠিক আছে, ব্লার করতে হয় কিভাবে সেই জিনিসটা মনে হয় লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। তারপরেও আমরা এখনো চাইলে আবার দেখতে পারি। আচ্ছা, ব্লার করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সরাসরি আমরা ব্লার করে সেটার উপরে অপাসিটি ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমি নতুন আরেকটা ফুটেজ নিয়ে আসি, অরিজিনাল একটা ফুটেজ। একটু আগে ডিলিট করে দিলাম আল্লাহ ফুটেজগুলো, ডিলিট করে দিচ্ছি। ডিরেক্টরি আই হ্যাঁ রে শিট, মেইন ফুটেজগুলো ছিল ডিলিট করে দিচ্ছি। এগুলো সব এআই দিয়ে বানানো। ওকে, সো এখন আমাদের কাছে র ফুটেজ আছে, এটা হচ্ছে মেইন ফুটেজ। এটা এখানে প্লে হবে না না, দেখেন। সো এই ফুটেজগুলো হচ্ছে কি, এই ফুটেজগুলো হচ্ছে মোটামুটি একদমই নয়েজ ফ্রি কোন একটা এনভায়রনমেন্টের মধ্যে করা, মানে এনার চেম্বারের ভিতরে নয়েজ ফ্রি জায়গাতে করা ছিল। ঠিক আছে। সো ভিডিও করার সময় যদি আমরা নয়েজ ফ্রি জায়গাতে করতে পারি তাহলে তো অনেকটা কাজ আগায় যায়। আর তারপরেও যদি এমন হয় যে আমরা নয়েজ ফ্রি জায়গা নাই, কিছু কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে নয়েজ রিমুভ করতে হয়, তো সেগুলা কাজের জন্য আমরা কি কি ইফেক্ট বা কি কি জিনিস ব্যবহার করা লাগবে সেটা দেখবো। আচ্ছা, আজকে আমরা হচ্ছে স্কোয়ার সাইজের একটা ফেসবুক অ্যাডের জন্য, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য মোটামুটি এখান থেকে স্কোয়ার সাইজের একটা নেব, পেজ নিব। ঠিক আছে। সো 1080 বাই 1080, আর এখান থেকে নিলাম হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট, জাস্ট ক্যান্সারের ডাক্তার যেহেতু সেটা লিখলাম। আর আগের যে সিকোয়েন্সটা ছিল ইন্ট্রো সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা এখান থেকে ক্লোজ করে দিই, দরকার নেই। একসাথে আমরা একাধিক জিনিস নিয়ে কাজ করব না। ওকে, সো এটা হচ্ছে মেইন ফুটেজ। আমি মনে হয় আপনাদেরকে বলছিলাম যে যখন আপনারা সাউন্ড এডিট করবেন, সাউন্ড এডিট করার সময় চেষ্টা করবেন সবাই হচ্ছে হেডফোন ব্যবহার করার, তাহলে অ্যাকুরেট যে পারফেক্ট যে রেজাল্টটা সেটা পাওয়া যাবে এবং নয়েজ ক্যান্সেলেশন বা নয়েজ আছে কিনা ভিডিওতে এই জিনিসগুলা ক্লিয়ারলি বোঝা যাবে। ঠিক আছে। ওকে, এখানে আমরা 12 সেকেন্ডের ফুটেজটুকুই নিলাম, একদম শুরু থেকে উনি ওনার পরিচয় দিচ্ছে। ঠিক আছে, দেখেন এখান থেকে প্রথম 1 সেকেন্ড বাদ দেন, সেইটুকু কাট করে নিয়ে আমরা জাস্ট টাইম লাইনে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসবো। অ্যান্ড এটা বললাম হচ্ছে অলওয়েজ আস্ক করার দরকার নেই, কিপ এক্সিস্টিং সেটিং, যা সেটিংস ছিল ওই সেটিংস অনুযায়ী আমার এখানে কাজ করবে। ঠিক আছে। সো দেখেন এখানে হচ্ছে অডিও এবং ভিডিও দুইটাই সেপারেটেড অবস্থায় আছে। যদি সেপারেট না থাকে কি করব, আমরা রাইট ক্লিক করে এখান থেকে আনলিঙ্ক নামে যে অপশনটা আছে আনলিঙ্ক করে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে, অডিও এবং ভিডিও দুইটা আলাদা হয়ে যাবে এবং আলাদা আলাদাভাবে আমরা সিলেক্ট করতে পারবো। সো আমাদের প্রয়োজন অনুসারে আমরা ইফেক্টস কন্ট্রোল থেকে মোশনটাকে কন্ট্রোল করে নিতে পারি, যেমন সাইজ, তারপরে হচ্ছে পজিশন, হ্যাঁ, যা যা আছে সাইজ এবং পজিশন যেটা দরকার সেই জিনিসটুকু আমরা আমাদের মতো চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, এটুকু করার পরে এখন আমরা এই সাউন্ডটাকে হচ্ছে আমরা একটু কন্ট্রোল করবো। সো সাউন্ড কন্ট্রোল করার জন্য ডাইন পাশে দেখেন এখানে একটা সাউন্ডের লেভেল আছে। ঠিক আছে, যখন কথা বলতেছে এখানে একটা লেভেল উঠতেছে। হ্যাঁ, সো এই যে লেভেলটা উঠতেছে এই লেভেলের হচ্ছে নির্দিষ্ট একটা মাত্রা আছে যে কত পর্যন্ত, কত থেকে কত পর্যন্ত থাকলে সাউন্ডটা ভালো শোনা যাবে এবং কতটুকু পর্যন্ত গেলে সাউন্ডটা
বেশি বেশি ইয়া হয়ে যাবে আর কি। অনেক সময় সাউন্ড ফেটে যায়, আপনারা ওই যে ডিজে মিউজিক টাইপের যে ইয়েগুলো দেখেন, অনেক সময় সাউন্ড একটু কেমন জানি স্যারা বেরা টাইপের সাউন্ড হয়, হ্যাঁ। সো এই ধরনের সাউন্ড যেন না হয়। সো এখানে লেভেল হচ্ছে আমাদের এই যে -24 থেকে -18, এই লেভেলটা থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। আমরা কথার পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সাউন্ডের লেভেল থাকবে -18 থেকে -24-এর ভিতরে যে কোনো একটা, ঠিক আছে। আর যখন আমরা মানুষ কথা বলে বা আমরা নর্মালি হচ্ছে কথাবার্তা বলি, দেখেন এটার লেভেল এখন আছে কত বর্তমান, দেখেন 18 পর্যন্ত, মানে এটা সাউন্ড কিন্তু এনাফ না, ঠিক আছে। সো মানুষ যখন কথা বলবে, কোনো সাবজেক্ট কথা বলবে, তখন সাউন্ডের লেভেল থাকবে -12 থেকে -6 পর্যন্ত, 6-এর ভিতরে, -6-এর ভিতরে। যদি কোনো সাউন্ড -6 পার হয়ে 0 লেভেল পর্যন্ত চলে যায়, তাহলে ওই সাউন্ডের লেভেলটা মানে ফেড হয়ে যাবে, সাউন্ডটা ফেটে যাবে, ক্লিয়ার শোনা যাবে না, ঠিক আছে। দেখেন, সো সাউন্ডকে মডিফাই করার আগে আমাদের এটাকে ইয়া করে নিতে হবে, নিউ নয়েজটাকে রিডাকশন করে নিতে হবে, ঠিক আছে। সো নয়েজ রিডাকশনের জন্য আমরা কি করব, ইফেক্টসের ভিতর থেকে, দেখেন এখানে এখানে ইফেক্টস আছে, ইফেক্টসের ভিতর থেকে আমরা যাব হচ্ছে ডি নয়েজ। দেখেন ডি নয়েজ নামে একটা অপশন আছে, নয়েজ রিডাকশন অ্যান্ড রেস্টোরেশন, যেটা ডি নয়েজে জাস্ট এই ইফেক্টগুলোকে ধরে নিয়ে এসে অডিওর উপরে ছেড়ে দেবে এরকম, ঠিক আছে। তারপরে দেখেন এখানে ডি নয়েজ নামে একটা, ইফেক্টস কন্ট্রোলের ভিতর ডি নয়েজ নামে একটা অপশন আসছে। সো এই জায়গা থেকে আমরা যাব হচ্ছে এডিট অ্যান্ড সেটআপে যাওয়ার পরে এই জায়গা থেকে ভিডিওটাকে প্লে করব, এনে দিব হচ্ছে আউটপুট নয়েজ অনলি। এই ভিডিওর মধ্যে কি পরিমাণ নয়েজ আছে সেটাকে চেক করব। দেখেন দেখেন এই ভিডিওতে এখন শুধু নয়েজ শোনা যাচ্ছে, এটা হচ্ছে শুধু নয়েজ, এই পরিমাণ নয়েজ আছে। সো এটাকে যদি আমরা এখন রিডিউস করতে চাই, এখান থেকে প্রিসেট দেওয়া আছে হেভি নয়েজ রিডাকশন, লাইট নয়েজ রিডাকশন। যদি আপনার ভিডিওতে একদম অল্প পরিমাণ নয়েজ থাকে, সেক্ষেত্রে আপনি লাইট নয়েজ রিডাকশনটা ব্যবহার করতে পারেন। এবার প্লে করেন, এখানে আউটপুট অনলি নয়েজ, দেখেন তারপরেও হালকা কিছু নয়েজ আছে, এটাকে আমরা হেভি নয়েজ রিডাকশনে দিয়ে দিই এবং আউটপুট নয়েজ অনলি। এটাকে জাস্ট 80 থেকে 100% করে দেন, যে 100% নয়েজ রিডাকশন, ঠিক আছে 100%। সো নয়েজ রিডাকশন করলে কি হয়, সাউন্ডের যে অতিরিক্ত যে নয়েজটা আছে সেটা রিমুভ হয়, পাশাপাশি ভিডিওর অরিজিনাল যে সাউন্ড আছে সেটা হালকা একটু রিডিউসড হয়ে যায়, মানে একটু সাউন্ডটা কমে যায়। আগে আমাদের সাউন্ডটা ছিল মোটামুটি 18 লেভেল পর্যন্ত এভারেজ, কিন্তু এখন দেখেন 18-র নিচেই চলে আসছে, ঠিক আছে। যদি এটাকে আমরা অফ করে দিই তাহলে বোঝা যাবে, দেখেন 18-র উপরে, এখানে -18-র উপরে এভারেজ। এটাকে অন করে দিলে এখন দেখেন 18-র নিচে, মানে সাউন্ডটা বেশ খানিকটা রিডিউসড হয়েছে। এখন এই সাউন্ডের ভলিউমটাকে আমাদের মানে পর্যাপ্ত পরিমাণে লেভেলে পর্যাপ্ত লেভেল পর্যন্ত নিতে হলে কি করতে হবে, সাউন্ডটা বাড়াইতে হবে। সো সাউন্ড বাড়ানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দেখেন ভলিউম নামে হচ্ছে একটা ইয়া আছে, ইফেক্ট আছে, ভলিউমটা আমরা এখান থেকে বাড়াইতে পারি। ভলিউমটা সিলেক্ট করে এখান থেকে আমরা সাউন্ডের লেভেলটা চলে আসেন, এখান থেকে আমি আপাতত 5 লিখলাম। 5 লেখার পরে কতটুকু ভলিউম বাড়লো দেখেন, মোটামুটি 18-র উপরে, 12-র কাছাকাছি, কিন্তু জিনিসটা স্টেবল হয় নাই, ঠিক আছে, স্টেবল হয় না সাউন্ড। এখানে আমরা 5 রাখবো। এখানের লেভেল যদি অনেক বেশি বাড়াই দিই, সেক্ষেত্রে আবার সাউন্ডটা শ্রুতি মধুরতা নষ্ট হয়ে যায়, ঠিক আছে 10 দিলাম। এখন এই যে সাউন্ডের ভিতরে দেখেন আরেকটা জিনিস, এই জায়গাতে যে সাউন্ডের যে পিকগুলো আছে, যেটাকে বলে হচ্ছে গেইন বা সাউন্ড পিক, সাউন্ডের লেভেল। সো এই জিনিসের লেভেলটা সবগুলো সমান হইতে হবে বা একই ধরনের লেভেলে থাকতে হবে, যেমন একটা উঁচু একটা নিচু, হ্যাঁ, এই ধরনের যখন থাকবে তখন আপনি পারফেক্টলি সাউন্ডটাকে কন্ট্রোল করতে পারবেন না। সো এটাকে আমরা কম বেশি করার জন্য কি করব, এর উপরে রাইট ক্লিক করব, অডিও যে ট্র্যাক আছে এর উপর রাইট ক্লিক করে এখান থেকে দেখেন অডিও গেইন যেটা আছে, অডিও গেইনে ক্লিক করে এখান থেকে আমরা এই যে অ্যাডজাস্ট বাই গেইন, গেইন আসার পর এখান থেকে আমরা গেইনটাকে একটু বাড়াই দেবো, যেমন এখান থেকে আমি 3 বাড়াই দিলাম, 3 ডেসিবেল। দেন ওকে, দেখেন প্রত্যেকটা পিক কিন্তু কাছাকাছি চলে আসছে, এই যে মাঝখানে যে দাগ আছে দাগের কাছাকাছি চলে আসছে। এখন প্লে করেন, দেখেন এখন সাউন্ডটা কিন্তু মোটামুটি
এখানে হচ্ছে -6 পর্যন্ত চলে গেছে, -6 পর্যন্ত শুয়ে ফেলছে, ঠিক আছে। So, যদি অতিরিক্ত হয়ে যায়, -6 এর অতিরিক্ত হয়ে যায়, আপনি এখান থেকে ভলিউমের লেভেলটা কমায় দেবেন। এখানে হচ্ছে আপনি 8 করে দেন অথবা 7 করে দেন, ঠিক আছে। সো ভলিউমটা 7 থাকবে, আর এখান থেকে আপনি অডিও গেইনটা মোটামুটি একটা লেভেল পর্যন্ত রাখবেন। দেখেন সো এখান থেকে দেখেন এই পর্যন্ত মোটামুটি সাউন্ডগুলো সব সেম লেভেল আছে, কিন্তু এই জায়গা থেকে আরেকটু কমে গেছে। সো সেক্ষেত্রে কি করতে পারি আমরা, এখানে দুইভাবে আমরা চাইলে এটাতে মডিফাই করতে পারি। একটা হচ্ছে কি ফ্রেম দিয়ে। সো কি ফ্রেম দিয়ে যদি আমরা করি, এই পর্যন্ত থাকা অবস্থা আমরা এখানে লেভেল একটা কি ফ্রেম অ্যাপ্লাই করব, এবং এখানে আসার পরে লেভেলের কি ফ্রেমটা আমরা 10 করে দিই অথবা 11 করে দিই, একটু বাড়াই দিলাম। তাহলে দেখেন এখন সাউন্ডের লেভেলটা কি হয়। দেখেন এখন শুধু এই লেভেলটা কিন্তু পুরোপুরি সেম, সম্পূর্ণ জায়গায় সেম সাউন্ড। সো এরকম ভাবে একটা অডিওর ভিতরে যেই জায়গাতে সাউন্ডের লেভেল কম, পিক কম, সেই জায়গাগুলোতে আমরা সুন্দর করে এরকম ভলিউম দিয়ে সাউন্ডটাকে কম বেশি করে অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি আমাদের ভলিউম অ্যাডজাস্টমেন্ট। অ্যান্ড এরপরে আরও কিছু কিছু ইফেক্ট দিতে হবে। অনেক সময় সাউন্ডটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার হয়, তারপরে হচ্ছে একটু বোল্ড টাইপের হয়, তারপরে স্টুডিওতে বা বড় অডিটোরিয়ামের ভিতরে কথা বলতে গেলে সাউন্ডগুলো একরকম হয়। যেমন আপনি এখানে অডিটোরিয়ামের ভিতরে যে কথাগুলো হয়, যে স্টুডিও রিভলভ যেগুলোকে বলে, ওই জিনিসগুলোকে রিমুভ করা, তার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা এখান থেকে প্রিসেট ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো আমরা প্রথমত যে ইফেক্টটা ব্যবহার করব সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, ঠিক আছে। প্যারামেট্রিক ইকুয়ালাইজারের মধ্যে কি কি আছে এটা জাস্ট এখানে নিয়ে আসে সারেন। প্যারামেট্রিক ইকুয়ালাইজারের মধ্যে আপনি কি কি করতে পারবেন, এখান থেকে এডিটে গেলে এই যে প্রিসেটগুলো আছে এখান থেকে দেখেন অ্যাকুস্টিক গিটার ফুল রিসেট, তারপরে হাই পাস লো পাস, হ্যাঁ, লাউডনেস মিক্স। অনেক সময় এই যে আমরা যে ম্যানুয়ালি যে কাজটা করলাম, এখানে সাউন্ড এক জায়গা বেশি আছে এক জায়গা কম আছে, এই জিনিসটা লাউডনেস মিক্স দিলে অটোমেটিকলি সে সাউন্ডগুলো মিক্স করে নেবে, ঠিক আছে। যে কোথায় কম আছে কোথায় বেশি আছে এই জিনিসগুলো অটোমেটিকলি মিক্স করে নেবে। তারপরে ভয়েসের আপনি টোন চেঞ্জ করতে চাইলে ওখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন। অ্যান্ড ভোকাল ইনহ্যান্স ভয়েস যেটা বলছে, আমরা যে অডিও গেইন অ্যাড করলাম, গেইন অ্যাড করা বাদেও আপনি চাইলে এখান থেকে ভোকাল ইনহ্যান্স দিয়েও ভয়েসটাকে আপ করতে পারেন বা সাউন্ড একটু বাড়াইতে পারেন। সো আমি আপাতত এখানে ভয়েসটাকে ইনহ্যান্স করার জন্য ব্যবহার করলাম, ঠিক আছে। সো ভোকাল ইনহ্যান্স ব্যবহার করলাম। অ্যান্ড এরপর আরেকটা জিনিস আমরা ফাইনালি ব্যবহার করবো এই সাউন্ডের জন্য, একটু মোটা করার জন্য আমরা এখান থেকে একটা বেস ব্যবহার করব। দেখেন এই যে বেস, ঠিক আছে। সো অধিকাংশ ভিডিওতে এই ফিল্টারগুলোই ব্যবহার হয়, আপনারা চাইলে এই ফিল্টারের নামগুলো লিখে রাখতে পারেন নর্মাল এডিট করার জন্য। বেস আমি এখানে 5 দিয়ে দিলাম, 5 ডেসিবেল। ভয়েসগুলো হালকা একটু মোটা হবে, ঠিক আছে, একটু বোল্ড টাইপের। অ্যান্ড লাস্টলি আরেকটা জিনিস ব্যবহার করবো, সেটা হচ্ছে মাস্টারিং, ঠিক আছে। স্পেশাল ইফেক্ট এটা মাস্টারিং। অ্যান্ড মাস্টারিং এডিটে আসার পরে এখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে এই যে মেক রুম ফর ভোকাল, ঠিক আছে। সো ভয়েসের সাথে একদম ঠিক আছে। সাউন্ডটা এখন আমি দুইটা সাউন্ডই আপনাদেরকে হচ্ছে একসাথে করে দিয়ে দেব। এটা হচ্ছে ইয়া সাউন্ড, মানে অরিজিনাল সাউন্ড না, এটা হচ্ছে এডিট করা। এটা আমি কপি করলাম, অল্টার চেপে কপি করলাম, ঠিক আছে। কপি করে লাস্টে বসাই। অরিজিনাল সাউন্ড যেটা আছে এই সাউন্ডের সবগুলো ইফেক্ট আমি রিমুভ করে দিব, সবগুলো ইফেক্ট রিমুভ, জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম নর্মালি। অ্যান্ড এখান থেকে অডিও গেইন যেটা ছিল -3, এটাও 0 করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি স্ক্রিনের সাউন্ড শুনতে পাচ্ছেন? স্ক্রিনে যেটা প্লে হচ্ছে এটা কি শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, তাহলে তো বুঝতে পারতেছেন যে কোনটার পার্থক্য কি। এটা এখানে দেখেন
ক্যান্সার সেন্টার ভবিষ্যৎ ক্লিনিকের পক্ষ থেকে আমি প্রফেসর ডাক্তার আমিনুজ্জামান আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দুইটার পার্থক্য কি বোঝা যাচ্ছে? দুইটা সাউন্ডের, অরিজিনাল যেটা ছিল আর এডিট করার পরে যেটা হয়েছে, আশা করি বুঝবেন। ঠিক আছে। হ্যাঁ, তেমন বোঝা যাচ্ছে না কারণ হেডফোন না ব্যবহার করলে আপনি পারফেক্ট রেজাল্টটা বুঝতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন আমরা এই ভিডিওগুলোতে যদি একটু ব্যাকগ্রাউন্ড, হালকা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাইতে চাই, সো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমাদের একটা মিউজিকের খনি আছে, আপনারা অনেকেই হয়তো বা জানেন কিনা জানি না। আচ্ছা, আপনারা চলে আসবেন হচ্ছে আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ড মানে হচ্ছে আপনাদের যে আছে স্টুডিও, ড্যাশবোর্ড স্টুডিও যেটা আছে, ইউটিউব স্টুডিও, এখানে চলে আসবেন। এখানে আসার পর একদম নিচের দিকে দেখেন অডিও লাইব্রেরি নামে একটা অপশন পাবেন। অ্যান্ড এই অডিও লাইব্রেরি থেকে যতগুলো মিউজিক ব্যবহার করবেন, ঠিক আছে, এখান থেকে যতগুলো মিউজিক ব্যবহার করবেন প্রত্যেকটা আছে কপিরাইট ফ্রি এবং আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইসের কি বলে, ইউটিউবে যতগুলো কন্টেন্ট ব্যবহার করবেন, ইউটিউবের জন্য যতগুলো কন্টেন্ট আপনি বানাবেন বা যা যা ব্যবহার করবেন, আপনি এখান থেকে সাউন্ডগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। চাইলে এখান থেকে সার্চ করে দেখতে পারবেন বা প্লে করতে পারবেন। দেখেন এখানে প্লে করেন, কেমন সাউন্ড আপনার দরকার সেই সাউন্ডগুলো আপনি জাস্ট এখান থেকে নর্মালি যে ডাউনলোড করতে পারবেন, সরাসরি ডাউনলোড। এরপরে যারা ফেসবুকের জন্য কন্টেন্ট বানাবেন, facebook.com/sound, দেখেন ফেসবুকেরও সেম একটা সাউন্ড লাইব্রেরি আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ফেসবুকের সাউন্ড লাইব্রেরি। আপনি এখান থেকে চাইলে ফেসবুক কন্টেন্টের জন্য সাউন্ড ডাউনলোড করতে পারবেন। এখানে আগে প্লে করে দেখবেন যে কোন জিনিসটা আপনার দরকার। ঠিক আছে, এটা ডাউনলোড করলাম, এখান থেকে একটা ডাউনলোড করলাম। এখন অনেক সময় হয় কি যে একই কন্টেন্ট ফেসবুক এবং ইউটিউবে আপনি পাবলিশ করবেন, যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মের সাউন্ড ব্যবহার করবেন। কিন্তু ফেসবুক বা ইউটিউব আলাদা আলাদা প্ল্যাটফর্ম, কখনোই তারা রিকমেন্ড করে না যে একই কন্টেন্ট আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে শেয়ার করেন। যেমন একটা কন্টেন্ট বানাইলেন এবং ওই কন্টেন্টটি সারা দেশে দেশে ছড়াই বেড়ান, এরকমভাবে কখনোই কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো মার্কেট প্লেস বলি, সোশ্যাল মিডিয়া বলি, যাই বলি, তারা কখনোই এই জিনিসটা রিকমেন্ড করে না। তারা রিকমেন্ড করে কি, যে ডেডিকেটেডলি একটা ক্রিয়েটর শুধুমাত্র আমার প্ল্যাটফর্মেই কন্টেন্ট বানাবে, এটা ইয়া করে আর কি, মানে তারা উৎসাহ দেয়। সো যে কারণে প্রত্যেকের আলাদা আলাদা কপিরাইট ইস্যু আছে বা কপিরাইট সিস্টেম আছে। যে আপনি একটা কন্টেন্ট আরেক জায়গাতে ব্যবহার করলেন, একটা মিউজিক আরেক জায়গাতে ব্যবহার করলেন, সেক্ষেত্রে কিন্তু কপিরাইটের ইস্যু আসতে পারে। সো এগুলো মানায় সানায় চলতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা মিউজিক ডাউনলোড করছি, দেখেন এই মিউজিকের মোটামুটি এখানে 10-12 সেকেন্ড যা আছে এই সাউন্ডটুকু নিয়ে এখানে বসাই দেব। সো যখন এখানে বসাই দিচ্ছি সাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে। এটা আমি যদি একটু চেক করে দেখি, দেখেন ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা দেখছেন লেভেল 12 পর্যন্ত ব্যাকগ্রাউন্ডের সাউন্ড থাকতেছে। সো আপনার ভয়েস এবং ব্যাকগ্রাউন্ডের সাউন্ড দুটাই যদি লেভেল 12 পর্যন্ত থাকে, সেক্ষেত্রে কি হবে, কোনোটাই ক্লিয়ার শোনা যাবে না, দুটাই একটা হজবরলা পাকায় ফেলবে। বলছিলাম কি যে আপনার ইসের সাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড থাকবে সেটা হচ্ছে -18 নিচে এবং -24 পর্যন্ত থাকলে মোটামুটি শোনা যায়। সেটা আমি শুধুমাত্র দেখেন অডিও ট্র্যাক যেটা আছে এটা কিন্তু মানে এটা হচ্ছে মিউট, এই ট্র্যাকটা মিউট করছি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাচ্ছে। সো কনফিউজ হয়ে না কেউ, এখানে হচ্ছে এটা মিউট করলে ওইটা শোনা যাবে না, শুধু এটা শোনা যাবে। ওকে, সো এখন এটা কি করব, রাইট ক্লিক করে এখান থেকে অডিও গেইনে আসবো। গেইন আসার পরে অডিওর যে গেইনটা সেটা কমাই দেবো, এখান থেকে আমি -10 করে দিলাম। তাহলে দেখি কত লেভেল পর্যন্ত থাকে। দেখেন 18 নিচে অলরেডি নেমে আসছে। ঠিক আছে, 18 নিচে অলরেডি নেমে আসছে। আমার মনে হয় আর একটু বাড়াই দিলেই হবে, আর একটু হচ্ছে -2 -12 টোটাল। ব্যাস, ব্যাকগ্রাউন্ডের সাউন্ড এমনিতেও খুব বেশি একটা শোনা যাবে না। ঠিক আছে, আচ্ছা অফ করে দিই। এটা একটা পারফেক্ট সাউন্ড আছে। আচ্ছা, এই যে এখানে শুভেচ্ছা জানাচ্ছে, শুভেচ্ছা জানানো পর্যন্ত নর্মাল মিউজিকটা থাকবে। অ্যান্ড তারপরে হচ্ছে
ওটা আবার আপ হবে, মানে সে কথা শেষ হওয়ার পরে সাউন্ডটা আস্তে আস্তে বাড়বে। সো একদম শুরুতে যখন কথা শুরু হচ্ছে এবং মিউজিক শুরু হচ্ছে, তখন কথাটা নর্মালি শুরু হবে এবং মিউজিকটা শুরু হবে হালকা স্লোমো থেকে, এটাকে বলে ফেড ইন। ফেড ইন হয়ে শুরু হবে, ঠিক আছে? সো ফেড ইন হয়ে শুরু হবে এবং যখন শেষ হবে আস্তে করে সাউন্ডটা কমে যাবে, ফেড আউট হবে। এটা করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ভলিউমে যাইতে পারি, এটা সিলেক্ট করে আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব, এখান থেকে দেখেন এই যে ভলিউম, ভলিউমে আমরা একটা কি ফ্রেম অ্যাপ্লাই করলাম, লেভেলে কি ফ্রেম অ্যাপ্লাই করলাম, এখানে দিলাম হচ্ছে একদম শুরুতে জিরো কি ফ্রেমে দিলাম হচ্ছে -30 বা -45, এখান থেকে জিরো থেকে আস্তে আস্তে উঠবে, ঠিক আছে? ক্যান্সার সেন্টার ভবিষ্যৎ ক্লিনিকের আমরা ক্যান্সার সেন্টার ভবিষ্যৎ ক্লিনিকের পক্ষ থেকে আমি প্রফেসর ডাক্তার আমিনুজ্জামান আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, যখন শুভেচ্ছা জানানো হয়ে গেল এই জায়গা থেকে আবার আমরা ভলিউমটাকে আপ করব, ঠিক আছে? এখান থেকে এ পর্যন্ত শুভেচ্ছা জানানো শেষ, এই জায়গাতে আসার পরে ভলিউমটা বাড়বে আস্তে আস্তে। এখান থেকে আমি হচ্ছে 6 দিয়ে দিলাম। শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, সো এখানে চাইলে অন্যান্য ভিডিও টিডিও অনেক কিছু লাগাই দিতে পারি। শুভেচ্ছা জানাচ্ছি। বুঝতে পারছেন মূল থিওরিটা, আপনি কিভাবে সাউন্ড মিক্স করবেন? আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখান থেকে আবার এটাকে আমরা শেষ করব, কি কথাটা শেষ করব, আর শেষে নিয়ে আসার পরে এটারে বললাম কি -40 বা আগের অবস্থানে ফিরে চলে যাবে। সো এই যে কাজটা করলাম হচ্ছে ম্যানুয়ালি একটা সাউন্ড আপ করলাম এবং সাউন্ড ডাউন করলাম। এই জিনিসটার জন্য আমরা আলাদা একটা ইফেক্ট ব্যবহার করতে পারি। ইফেক্টটা হচ্ছে অডিও ট্রানজিশনের ভিতর থেকে ক্রস ফেডে যান, এন্ড এখান থেকে হচ্ছে এই যে এক্সপেরিমেন্টাল ফেড আর আছে কনস্ট্যান্ট পাওয়ার। সো এক্সপেরিমেন্টাল ফেড যেটা, এটা হচ্ছে ফেড আউট এবং ফেড ইন এর কাজ করবে, আর কনস্ট্যান্ট পাওয়ার যেটা, সেটা হচ্ছে দুইটা ক্লিপের মাঝখানে বসাইলে, দুইটা অডিও ক্লিপের মাঝখানে বসাইলে ওই দুইটাকে মিক্স করে। সো আমরা এক্সপেরিমেন্টাল ফেডটা আউটে ব্যবহার করে দিলাম, এখান থেকে ইনে ব্যবহার করলাম। যে কাজটা আমরা ম্যানুয়ালি করছি সেম একই কাজ এই এক্সপেরিমেন্টাল ফেডেও করে। ক্যান্সার সেন্টার ভবিষ্যৎ ক্লিনিকের পক্ষ থেকে সো দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, এই জায়গাতে হচ্ছে কিছু ফুটেজ টুটেজ বসাই দিই, যেহেতু ফাঁকা জায়গা পড়ে আছে। কি ফুটেজ বসানো যায়, কি ফুটেজ বসানো যায়, কি ফুটেজ ওকে, এই যে বানানো কটা ফুটেজ আছে এগুলো বসাই দিই। ঠিক আছে, তো যদিও এখানে মিউজিকের সাথে দিতে হলে একটু ফাস্ট করতে হবে পুরো জিনিসগুলোরে। এখান থেকে আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে 160, এই মোশনটারে কন্ট্রোল সি দিয়ে কপি করব, বাকি দুইটারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এটারে একটু নিচে নামাই দিই, এগুলো ঠিক আছে। এই যে লাস্টের দিকে যে মিউজিকটা স্লো হয়ে যাচ্ছে, এই বরাবর আসার পরে এখান থেকে আমরা ফেড আউট, ভিডিওতে একটা ফেড আউট ট্রানজিশন ব্যবহার করব। এখান থেকে লাইন আছে না, এখান থেকে ডিজলভে যাই, ডিজলভ থেকে দেখেন এই যে ডিপ টু ব্ল্যাক, ঠিক আছে, ডিপ টু ব্ল্যাক এটা লাস্টে ব্যবহার করব, ক্রস ফেড এরকম। বুঝতে পেরেছেন টোটাল বিষয়টা? এখানে এটাকে লিখে দিই সাইডে অরিজিনাল, টাইপ টুল নেন, এখান থেকে টাইপ করেন অরিজিনাল ফুটেজ,
And এটাকে আমরা হচ্ছে এই দেখেন টাইপ টুলের ভিতরে কিন্তু সবকিছু আপনাদের পরিচিত জিনিসপত্র আছে। এখানে যে ক্যারেক্টার প্যানেলে যা যা ছিল, এখানে ফন্ট স্টাইল থেকে শুরু করে কালার সাইজ সবকিছুই মোটামুটি আপনাদের পরিচিত। এটা সিলেক্ট করে নেন আর এখান থেকে আপনি যা খুশি তাই চেঞ্জ করেন। অরিজিনাল, এখান থেকে আমরা চাইলে স্ট্রোক দিতে পারবো, ব্যাকগ্রাউন্ডে আউটলাইন দিতে পারবো, মানে ব্যাকগ্রাউন্ডে আর কি কালার দিতে পারবো, অপাসিটি 100%। টেক্সট নিয়ে যদি আরেকদিন আলাদা ক্লাস হবে, শ্যাডো দিতে পারবো। টাইপ নিয়ে আলাদা আরেকদিন ক্লাস হবে, কোনো প্যারা নাই। এটা হচ্ছে অরিজিনাল, এখানে বসাইলাম। এইটারে অল্টার চাপে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি। অরিজিনালের পরে এটা হচ্ছে আফটার এডিটেড। আমরা ক্যান্সার সেন্টার এবং ভবিষ্যৎ ক্লিনিকের পক্ষ থেকে আমি প্রফেসর ডক্টর আলিমুজ্জামান আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ক্যান্সার সেন্টার আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন। সো এটুকু হচ্ছে আমাদের সাউন্ডের ক্লাস আজকের মতো এই পর্যন্তই, যে একটা অডিওকে কিভাবে আপনি ক্লিন আপ করবেন এবং সাউন্ডকে মিক্স করবেন একটা ভিডিওর মধ্যে, সাউন্ডটাকে কিভাবে সুন্দর মতো সাজায় গুজায় বসাবেন, এটুকুই হচ্ছে আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে কালার গ্রেডিং। সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং ক্লাসগুলো প্র্যাকটিস করবেন আশা করি।